আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূর্ণ হতে চলেছে, যার জন্য আমি কতদিন ধরে অপেক্ষায় থেকেছি। সেই সমস্ত আশা পূর্ণ হতে চলেছে। হর্ষ নামের এই কাঁটাটা, যেটা আমাদের পথের মাঝখানে ছিল, আজ আমি চিরকালের জন্য সেটাকে উপড়ে ফেলে দেব। মুক্তি পাবো আমরা এই হর্ষর থেকে আর ওই জানকীর থেকে। কি হয়েছে? কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? ব্যাস আর একটু সময়, তারপরেই তুমি শান্তিতে ঘুমিয়ে পড়বে। সাবধানে সুবিধা, সাবধানে। এরম কাজ না তাড়াহুড়ো করে করে না। রাম, তুমি তো জীবনেও কল্পনা করনি না যে তোমারই অবৈধ সন্তানের প্রতিশোধ আমি এভাবে নেব। বাধ্য যে আমি, কেননা হর্ষকে যে মরতেই হবে। কারণ ও যদি না সরে যায়, তাহলে আমার রাজেশ কিচ্ছু পাবে না, কিচ্ছু না। কেননা তুমি আমার রাজেশকে ভরসাই করো না, সব কিছুতে হর্ষ, তাই না? বিজনেস হর্ষ, প্রপার্টি হর্ষ, হর্ষ হর্ষ হর্ষ। তোমার জানা নেই যে তোমার এই হর্ষর গোষ্ঠীতে সবিতা নামের কাল সাপ বসে। সেই কাল সাপ যে আজ ওর খেলা চিরকালের মতো শেষ করে দেবে। জানকী, জানকী কোথায় তুমি? জানকী তাড়াতাড়ি এসো। জানকী, এ তো জেগে আছে। হে ভগবান! নার্স, চেক হিম। Nurse, we have to get CPR. ইঞ্জেকশন রেডি করো তাড়াতাড়ি। রাম, দেখো না। ডাক্তার বাবু, কি হয়েছে? ডক্টর, দেখুন আপনারা বাইরে ওয়েট করুন প্লিজ। কোথায় যাচ্ছ এত সেজে গুছে? তুমি হসপিটাল থেকে কখন আসলে? হর্ষ ঠিক আছে? আমাকে বাড়িতে দেখে ভালো লাগেনি? খারাপ লাগলো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আমাকে একটা কথা বলো বন্দনা,
তোমার মাথায় কি চলছে? আমার মাথায় আবার কি চলবে? আমি তো হসপিটালে যাচ্ছিলাম, হর্ষকে দেখতে যাচ্ছিলাম। হর্ষের শরীর এখন ঠিক আছে নাকি। এত চিন্তা তোমার হর্ষের? হ্যাঁ, তুমি বলো তোমার মাথায় কি চলছে, কি চাইছো তুমি? তোমার মুখ আজকাল একটু বেশি চলছে, এই মুখটা আমি একেবারে বন্ধ করে দেব। সরো, এনাফ, অনেক হয়ে গেছে রাজেশ। রোজ রোজ মার খেতে খেতে আমি হাঁপিয়ে গেছি। তোমার গায়ে হাত তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তুমি কিছু বুঝতেই পারো না। আমি কি করেছি? কেন রেগে যাচ্ছ আমার উপরে? আচ্ছা, তুমি খুব সরল সোজা, তাই না বন্দনা? তুমি জানো না তুমি কি করেছো? বলো, তুমি বলো, তোমাকে এই আইডিয়া কে দিয়েছিল যে জানকীকে হসপিটালে ডেকে আনতে? বলো, আমি কি তোমাকে বলেছিলাম এই সব কিছু করার জন্য? বলো। আমি হর্ষের সাহায্য করছিলাম, ওকে সুস্থ করার জন্য জানকীকে ডাকছিলাম। তুমি চাও না হর্ষ সুস্থ হয়ে যাক? তুমি হর্ষকে বাঁচাতে চেয়েছিলে। হর্ষ বেঁচে থাকুক বা মারা যাক, এটা আমি দেখে নেব। এই নিয়ে তোমাকে একদমই মাথা ঘামাতে হবে না। তুমি শুধু এটা ভাবো যে তুমি বেঁচে থাকবে না মারা যাবে। আর আমার একটা কথা ভালো করে শুনে রাখো বন্দনা, আই স্যার তোমাকে শেষবারের মতো বোঝাচ্ছি, কিন্তু আজকের পর আমার ব্যাপারে যদি মাথা ঘামাও বা তোমার মুখ খোলো, তাহলে তোমার এই মুখ পার্মানেন্টলি বন্ধ করে দেব। বৌদি, বৌদি চলো, হসপিটালে যেতে হবে। ছাড়ুন আমাকে। চল, বেশি নাটক করবি না। হ্যাঁ, হর্ষ, কোথায় আছো তুমি? হর্ষ, প্লিজ বাঁচাও আমাকে। দেখি তোকে বাঁচাতে কে কে আসে। কই, কেউ তো তোর জন্য আসেও নি এখানে, তাই তোকে এখানেই মরতে হবে, বুঝেছিস? ছাড়ুন আমাকে। কি করছেন? কোথায় নিয়ে এসেছেন আমাকে? এই মেয়ে, বেশি হাত পা ছড়াছড়ি করিস না, আমাদের থেকে বেঁচে ফেরা মুশকিল, বুঝলি? আরে মেয়েটাও না, সেদিনও একটুর জন্য হাত থেকে ফসকে গেছিল। আমি কিন্তু জানতে পেরেছি যে ওরা ওকে নিতে আসছে। ও, এটা কি বলছিস তুই? আমার মনে হয় না এরকম কিছু হতে পারে। আমরা আশাকে যে টাকাটা দিয়েছি শুধু তার জন্য আসবে না, আমাদের সাবধান থাকতে হবে, ততক্ষণ দেখে রাখি সব পালিয়ে না যায়। আর কোথাও মরে গেলে আমাদের গাড়ি দোষ পড়বে কিন্তু। হ্যাঁ, ওকে অন্য পোশাক দিয়ে দিই। ঠিক আছে। ছাড়ুন আমাকে। ছাড়ুন। কি করছেন আমার সাথে? কোথায় এনেছেন আমাকে? আরে মেয়ে, এত ছটফট করার কোনো দরকার নেই, বুঝেছিস? সবিতা, তুমি তো ভেতরে ছিলে, তুমি তো জানো যে কি হয়েছে। আমি তো বুঝতেই পারিনি যে কি হলো। যখনই আমরা জয়ের কাছাকাছি যাই, সব সময় কিছু না কিছু একটা হবে। সবিতা, আমি জানি তুমি খুব চিন্তিত, কিন্তু আমার তো পুরো বিশ্বাস যে হর্ষ সুস্থ হয়ে যাবে। আমি তো সেটাই চাই না যে হর্ষ ঠিক হোক। আমি কি করবো রাজি, কি করবো? আমি ক্লান্ত হয়ে গেছি। সব সময় আমাদের সঙ্গে কেন এরকম ঘটে? মা, তুমি নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে, হর্ষ ঠিক হয়ে যাবে। মা, আমি দেখছি ভেতরে কি চলছে। শেখর, ডক্টর আমাদেরও বাইরে আসতে বলেছে, তুইও এখন ভেতরে যাস না। শেখর, তুমি এখানেই থাকো, শুধু শুধু ওরা ডিস্টার্ব হবে আর রিস্ক ফ্যাক্টরও বেড়ে যাবে। সবাই এখানেই থাকো। আরে হর্ষের জ্ঞান কেন আসছে না? কেন জানি না আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে রাজেশেরই হাত রয়েছে। এখানে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, শুধুমাত্র এখানে জানকীকে বিশ্বাস করতে পারি। হে ভগবান, ওদেরকে রক্ষা করো। কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে? কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? ওর জ্ঞান কেন ফিরছে না বলুন না। দেখুন, আমাকে ডিস্টার্ব করবেন না আপনারা প্লিজ। আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করছি। আর কোনো ডাক্তারের সঙ্গে এভাবে কথা বলা, ইটস নট গুড মিস্টার শাস্ত্রী। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আপনি যা করার করুন, শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। দেখুন মিস্টার শাস্ত্রী, মিস্টার হর্ষের প্যানিক অ্যাটাক হয়েছে। আমরা ওনাকে কিছু টেস্টের জন্য নিয়ে যাচ্ছি। আই হোপ এভরিথিং ইজ অল রাইট।
না হলে বলতে পারছি না কি হবে। চলো।